নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি সহেলি আপনাদের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ঘিরে একের পর এক হুঁশিয়ারি দিতে দেখা গেছে রাজ্য সরকারের একাধিক বিধায়ককে। সেই তালিকায় আরও একটি নাম বলা যেতে পারে। আরজি করে নিন্দনীয় ঘটনা ঘটার পর থেকেই জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামলে তারপরেই তাকে নানান ধরনের মন্তব্য করতে শোনা গেছে। প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো মন্তব্য করতে তাকে শোনা গেছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি চিঠি পাঠিয়েছেন। এছাড়াও তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ থেকে জানিয়েছেন উল্টো করে সোজা ঝুলিয়ে দেওয়া হবে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন মহারাষ্ট্রের বদলাপুরে এবং অসমে শ্লীলতাহানি, নারী নিগ্রহ এই সমস্ত বিষয় ধর্ষককে রাম নাম সত্য হ্যাঁ করে দিয়েছেন তারা। তাই বিজেপি বঙ্গে সরকারে এলে ঠিক একই জিনিস হবে, একই পদক্ষেপ নেবেন তারা, এমনটাই যেন জানাতে চাইলেন এবং এমনটা জানিয়েই তিনি বললেন যে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। এর সাথে বিরোধী দলনেতা আরও একটি কথা বলেন। তিনি বলেন আরজি করের নিন্দনীয় ঘটনার পরে এক বিরল ছবি নজরে আসছে। সে ছবিটা কি? এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে ডাক্তার, পুলিশ এবং ধর্ষক তিনজনেই জেলের মধ্যে রয়েছেন। এই বিরল দৃশ্য এর আগে একবারও নজরে আসেনি, যেটা এই ঘটনার পরে প্রথমবার এই বিরল ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে ডাক্তার, ধর্ষক এবং পুলিশ তিনজনেই একসঙ্গে জেলে রয়েছেন। তবে যাকে তিনি তোপ দাগলেন তিনি কে? কেনই বা তার সম্পর্কে এমন কথা বললেন যে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে? মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক। 2019-এর লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন তিনি, কিন্তু বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক। বলাই বাহুল্য দল বদলের ক্ষেত্রে তার যেন জুড়ি মেলা ভার। তিনি নির্দল প্রার্থী হয়েও লড়েছেন, তিনি কংগ্রেসেও ছিলেন, তিনি বিজেপি প্রার্থীও ছিলেন, আবার এখন বর্তমানে তিনি TMC-তেও আছেন, অর্থাৎ তৃণমূলেও আছেন। তাই দল বদল করা এই বিষয়টা তার যেন কোনো রকম তার জুড়ি মেলা ভার। দল বদল করার বিষয়টা যেন তার কাছে কোনো ব্যাপারই নয়। তবে যেটা বদলায়নি সেটা হলো তার কথা। আরজি করের এই নিন্দনীয় ঘটনার পর থেকে প্রায় প্রতিনিয়তই তাকে কোনো না কোনো মন্তব্য করতে শোনা গেছে এবং যেন ধরে নেওয়া যায় রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন যেন নিশানায় রয়েছে তার জুনিয়র চিকিৎসকরা। এবং ঠিক এই কারণেই ইতিমধ্যেই সুপ্রিম কোর্টকে চিঠি লিখেছে IMA জয়েন্ট সেক্রেটারি রঞ্জন ভট্টাচার্য। থ্রেট কালচারকে ঘিরে সমগ্র বঙ্গ তোলপাড়। সেক্ষেত্রে রাজ্য সরকারেরই একজন বিধায়ক হয়ে তিনি এরকম কি করে বলতে পারেন, এরূপ মন্তব্য কি করে তিনি করতে পারেন? তাই এই থ্রেট কালচারকে নিয়েই, এই বিষয়টিকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। যে মন্তব্য করতে শোনা গেছে হুমায়ুন কবিরকে, সেটা ঠিক কি? হুমায়ুন কবির জানিয়েছেন যে গোটা রাজ্যে প্রায় 94,000 জন ডাক্তার আছে, প্রায় 94,000 জন। তবে TMC-র ভোটার সংখ্যা 3 কোটি। তার মধ্যে থেকে 10,000 জনও যদি রাস্তায় নামে তাহলে ঠিক কি হতে পারে? ঠিক এই মন্তব্যের পরে আবারও তোলপাড় পরিস্থিতি, আবারও প্রবল চাপের মুখে শাসক শিবির। ইতিমধ্যে মুর্শিদাবাদের থানায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট পাস করা হয়েছে, তবুও যেন তার থামার নাম নেই। তিনি জানাচ্ছেন বিনা অপরাধে জেলে যেতেও তিনি রাজি আছেন, তবে বেরিয়ে এসে অপরাধ করে কুণ্ঠাবোধ তার মধ্যে জাগবে না। কি করবেন তিনি জেল থেকে বেরিয়ে এসে সেটার আন্দাজ কেউ করতে পারছে না। প্রকাশ্যে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি, বেলাগাম হয়ে পড়ছেন, যত দিন এগোচ্ছে ততই কুমন্তব্য করে চলেছেন একের পর এক। এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু মনে করছেন। 2024-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এই বছরের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের TMC প্রার্থীর নাম ঘোষণা করেন ইউসুফ পাঠানের। তবে নাম ঘোষণা হওয়ার পরেই
সর্বপ্রথম বিরোধিতা করতে দেখা গিয়েছিল হুমায়ুন কবিরকে। এছাড়াও শুভেন্দু অধিকারীর যে মন্তব্য ছিল, যে উল্টো ঝুলিয়ে সোজা করে দেবার মন্তব্য, সেটারও জবাব দিতে তিনি পিছপা হননি। তিনি যেন অতীত স্মরণ করিয়ে দিতে চাইলেন শুভেন্দু অধিকারীকে। তিনি জানালেন যেন শুভেন্দু অধিকারী ভুলে না যান যে তার সাথে ঠিক কি করেছিলেন তিনি। টিএমসিতে অর্থাৎ তৃণমূলে থাকাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই মুর্শিদাবাদ থেকে দৌড় করিয়েছিলেন। এমন তারা করেছিলেন, তাকে পালাতে হয়েছিল। এমনকি এই বিষয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হুমায়ুন কবিরের সম্পর্কে নালিশ পর্যন্ত করেছিলেন, যার জন্য তাকে নির্দল প্রার্থী হয়েও নির্বাচনে লড়তে হয়েছিল। কিন্তু তাতে যেন তার কিছুই যায় আসে না। তবে এবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তৃণমূলের নেতা নন, তাই তিনি এবার যা ইচ্ছা তাই করবেন, কোনো সমঝোতা করবেন না। এবারে কি হতে পারে সেই বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী আন্দাজ পর্যন্ত করতে পারছেন না। এছাড়াও শুভেন্দু অধিকারীও তোপ দেখে জানিয়েছেন, বলেছেন যে এই সমস্ত কিছু, এই মুকুমন্তব্য, এই সমস্ত ঘটনা, এই সমস্ত কথা একমাত্র বলেছেন তিনি প্রচারে থাকার জন্য, শিরোনামে থাকার জন্য। তবে হুমায়ুন কবিরের এরূপ মন্তব্য এই টালমাটাল পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে শাসক শিবির বেজায় চাপে পড়ছে বারংবার, সেই আবহে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বারংবার এরূপ মন্তব্য আরও চাপের মধ্যে ফেলছে তৃণমূল শিবিরকে। নজর থাকবে এদিকে এর পরবর্তীতে কি হতে চলেছে। সুপ্রিম কোর্টকে চিঠি লিখেছে আইএমএ, সেখান থেকেই বা কি প্রত্যুত্তর আসে, নজর থাকবে আমাদের। আর আপনার নজর থাকুক ডিজিটাল খবরলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।